আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। সবাই ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন। শুধু ড্রাইভিং বিষয়ে ভিডিও দিয়ে যাব, ফ্রিশাল ড্রাইভিং। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এটি হচ্ছে আপনার টাটা গাড়ি, টাটা ম্যানুয়াল গাড়ি। যারা নতুন ড্রাইভিং শিখতে ইচ্ছুক, এই ভিডিওটি শুধু তাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত খেয়াল করে দেখলে অবশ্যই অনেক বেসিক ধারণা পাবেন, যা পরবর্তীতে আপনি যে কোনো জায়গায় ড্রাইভিং শিখতে যাবেন আপনার শেখাটা সহজ হয়ে যাবে। তাই আগে প্রথমে আপনাদেরকে গিয়ারটা দেখাবো, গিয়ার লিভারটা দেখাবো। এই যে লম্বা রডের মতো দেখতে পাচ্ছেন, এটিকে ড্রাইভিং ভাষায় গিয়ার লিভার বলা হয়। এটি হচ্ছে ম্যানুয়াল গিয়ার লিভার। এখানে টাটা কোম্পানি এই গিয়ারের উপরে কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে। আগে সেগুলো আপনাদেরকে বলছি। এই দেখুন, এই এক নম্বর গিয়ার, এক নম্বর গিয়ার মানে ফার্স্ট গিয়ার, এক নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার, 4 নম্বর গিয়ার, 5 নম্বর গিয়ার। আর হচ্ছে ব্যাক গিয়ার, রিভার্স। এই আরে দিলে শুধু আপনার পিছনে যাবে। আর এক হচ্ছে ফার্স্ট গিয়ার, 2 হচ্ছে সেকেন্ড গিয়ার, আর টপ গিয়ার হচ্ছে 5। ঠিক আছে? ফুল ক্লাস না করলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। এই দেখুন, এখন আছে লাগা নিউট্রাল অবস্থায়। নিউট্রাল অবস্থা মানে গিয়ার ফ্রি। আপনি যদি এই গিয়ারটাকে যদি 1 নম্বরে নিতে যান, তাহলে সেই ক্ষেত্রে ফুল ক্লাস চাপা লাগবে। ফুল ক্লাস চেপে এই যে হালকা একটু বামে নিয়ে এই নিচের দিকে, এই হচ্ছে এক। এক থেকে যদি আমি গাড়িটির 2 নম্বর গিয়ারে নিতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আবারই পুনরায় ফুল ক্লাস করে এর সামনে হালকা একটু ধাক্কা দেবো, এলো নিউট্রাল। নিউট্রাল থেকে এর সামনে ছেড়ে দেব, সামনে ছেড়ে দেব। এ হচ্ছে 2 নম্বর গিয়ার। 2 থেকে যদি আমি 3 নম্বর গিয়ার নিতে যাই, তাহলে আবারই ফুল ক্লাস করব। ক্লাস করে এই যে একটা গাঁট পিছনে আনবো, পিছনে আনলে নিউট্রাল, নিউট্রাল থেকে আরেক গাঁট পিছনে, হচ্ছে 3 থেকে যদি আমি 4-এ নিতে যাই, তাহলে আবারই পুনরায় ফুল ক্লাস করব। ফুল ক্লাস করে এই দেখুন হালকা একটু সামনে নিলে নিউট্রাল, ফুল ডানে নিয়ে উপরে ছেড়ে দেব। এ হচ্ছে 4 নম্বর গিয়ার। এখন 4-এ পড়ছে। 4 থেকে যদি আমি 5-এ নিতে যাই, সেই ক্ষেত্রে আবারই আপনার ফুল ক্লাস করে এই যে এক গাঁট পিছনে নিয়ে এর নিউট্রাল, নিউট্রাল থেকে যে ফুল আপনার ফুল ডানে নিয়ে নিচে ছেড়ে দেব। এ হচ্ছে 5 হচ্ছে টপ গিয়ার। আপনার 5 নম্বরে 80, 90, 100 যত স্পিড আছে গাড়ি তুলতে পারবেন। 5 হচ্ছে টপ গিয়ার। 1, 2, 3, 4, 5 হচ্ছে টপ গিয়ার। এখন আপনাদেরকে প্যাডেল সম্পর্কে একটু বলছি। এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি, এখানে 3টি প্যাডেল আছে। এই যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যাডেলটির নাম হচ্ছে ক্লাচ। ড্রাইভিং ভাষায় এটিকে ক্লাচ বলা হয়। এই প্যাডেলটির কাজ হচ্ছে আপনার এটাতে ফুল চাপ দিলে আপনার গিয়ার চেঞ্জ হবে। এই প্যাডেলটি শুধু বাম পায়ে ইউজ করা লাগে, শুধু বাম পায়ে চাপা লাগে এই প্যাডেলটি। আর এই মাঝখানে যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্রেক। এটাতে চাপ দিলে আপনি গাড়িটি দ্রুত ব্রেক হয়ে যাবে এবং থেমে যাবে। এর ডান সাইডে যে এই যে লম্বা প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাক্সেলেটার বা পিক আপ, যেটি বলুক। এই প্যাডেলটি হচ্ছে অ্যাক্সেলেটার এবং পিক আপ, যেটি বললে দুইটা একই জিনিস। এটাতে যত জোরে পাড়া দিবে গাড়ি তত জোরে দৌড়াবে, তবে গিয়ার অনুযায়ী যত নম্বর গিয়ারে থাকবে তততে গাড়িটি আপনি দৌড়াবে। যদি 1 নম্বর গিয়ারে থাকে তাহলে 20-এর বেশি, এটা যত জোরে পাড়া দেন 20 স্পিডের বেশি চলবে না। যদি 2 নম্বর গিয়ারে থাকে
তাহলে 30-35-এর বেশি চলবে না। 3 নাম্বার গিয়ারে থাকলে 40-45-এর বেশি চলবে না। 4 নাম্বার গিয়ারে থাকলে 60-এর বেশি চলবে না। 5 নাম্বার গিয়ারে থাকলে যত খুশি তত স্পিড আপনি উঠাতে পারবেন।